আমি অফিসে যাচ্ছি, দরজা লাগিয়ে দাও। তা ঠিক আছে, তোমাকে আজকে অনেক সুন্দর লাগছে। এসব কি? তোমাকে আমি একদিন বলেছি না আমার এসব ধরাছোঁয়া একদম ভালো লাগে না। আমার সাথে ফর্দার এই সমস্ত জিনিসপত্র করতে আসবে না। আর তুমি দেখছো যে আমি অফিসে যাচ্ছি, আমি রেডি হয়ে এসেছি, এখন কি তোমার আমাকে টাচ করাটা খুব বেশি প্রয়োজন? ঠিক আছে, সরি। সরি, বাট ইটস নট ওকে। দিস ইজ দ্য লাস্ট টাইম। আমি যাতে ফার্দার তোমাকে এসব ফালতামি করতে না দেখি। আমি অফিসে যাচ্ছি আমার ফিরতি দেখি। খেয়ে নিই। চলে এসছো তুমি? হুম। আচ্ছা, এক কাজ করো না, আমার না খুব খিদে পেয়েছে। যাও কিছু একটা বানিয়ে নিয়ে আসো, দুজনে মিলে একসাথে খাই। সরি, কি বললে? আমি তোমার জন্য খাবার বানিয়ে নিয়ে আসবো, দেন তুমি আরাম করে সোফার উপর পায়ের উপর পা তুলে খাবে, তাই তো? আমি 8 ঘন্টার ডিউটি করে বাসায় এসেছি। আমি একটা মেয়ে মানুষ হয়ে প্রত্যেকটা দিন অফিসে যাচ্ছি। আর তুমি তুমি কিনা সারাদিন বাসায় বসে থেকে এসির নিচে এসির হাওয়া খেতে খেতে গেম খেলতেছো। লজ্জা করে না তোমার? যদি এত ক্ষুধা লেগে থাকে তাহলে নিজেরটা নিজে রান্না করে খাও। আর তোমার তো উচিত আমার জন্য রান্না করা। যাও এক গ্লাস পানি নিয়ে আসো। শোনো, কালকে থেকে তুমি রান্না করবে। যাও। আচ্ছা ঠিক আছে, নিয়ে আসছি। এই যে নাও। একটা কথা বলি তোমাকে, আসলে কি আমরা পুরুষরা যখন ইনকাম করি না তখন চাই কি জানো, আমার ওয়াইফকে আমি রানীর মতো করে রাখি। হ্যাঁ, যখন নারীরা ইনকাম করে তখন একটা পুরুষকে পায়ের নখে সমান করতে চায় না, এত অপমান করে অপদস্থ করে, মনে হয় কি জানো এই বাসায় মনে হয় আমি তোমার স্বামী না, আমি হয়তো এই বাসায় কাজের ছেলে। এই কই যাও? অফিসে যাচ্ছ, টিফিনটা নিয়ে যাও। ও আচ্ছা, ভুলে গিয়েছিলাম। আচ্ছা শোনো, এইটার মধ্যে তোমার সব থেকে ফেভারিট খাবার আজকে রান্না করা আছে, তোমার ফেভারিট ডিশ। খেতে হবে কিন্তু পুরোটা। ঠিক আছে, আজকে দুপুরবেলা আমি পুরোটা খাবার খেয়ে নেবো, একটু খাবারও নষ্ট করবো না, ঠিক আছে? আমি এখন যাইতে হলে আমার লেট হয়ে যাচ্ছে, সন্ধ্যায় এসে দেখা হবে। বাই, আল্লাহ হাফেজ। আরে শিট, আমি খেয়ালই করিনি। কখন এসেছো তুমি? এই যে মাত্রই আসলাম। এত তাড়াতাড়ি চলে আসলা যে? আরে অফিসে কাজ শেষ, থেকেই বা কি করবো বলো? আচ্ছা শোনো, আমি তোমার জন্য গরম গরম নাস্তার ব্যবস্থা করি। আরে আচ্ছা, দেখো না, তোমার জন্য একটা গিফট নিয়ে এসছি। গিফট? কি আছে এটার মধ্যে? পরে দেখে নিও। আমি শিওর এটার মধ্যে চুড়ি আছে। আমি তোমাকে বলেছিলাম যে আমার কাজের চুড়ি লাগবে, ঠিক মনে করে নিয়ে এসেছো। থ্যাংক ইউ সো মাচ। আমি আজকে তোমার জন্য স্পেশাল নাস্তা রেডি করবো। না, নাস্তা আজকে বানাতে হবে না, আমরা এক কাজ করি, আমরা আজকে বাইরে খাওয়া দাওয়া করে নিই। তুমি সারাদিন বাসায় কত কষ্ট করো, এখন আবার যে খাবার রেডি করবে কোনো প্রয়োজন নেই। এখন আমরা বাইরে যাব, যে আমরা ভালো করে রেস্টুরেন্টে বসে যা মন চাইবে খেয়ে নেবো, ঠিক আছে? একটা কথা, আমরা কিন্তু ওই রেস্টুরেন্টে যাবো যে রেস্টুরেন্টে আমাদের পরিচয় হয়েছিল। ঠিক আছে, তুমি এক কাজ করো, যাও গিয়ে রেডি হয়ে নাও। এই কি হয়েছে, তোমার মন খারাপ কেন? ওই না, ঠিকই তো আছে। তুমি আমাকে এগুলো বুঝিও না, কোনো কিচ্ছু ঠিক নেই। কি হয়েছে বলো? আসলে হয়েছে কি, মানে আমি যে কোম্পানিতে মাল সাপ্লাই দিতাম সেই কোম্পানিটা হুট করে বন্ধ হয়ে গিয়েছে। এখন বুঝতে পারছি না যে কি করব, আর নতুন একটা চাকরি পেতে তো অনেক সময় লেগে যাবে। সেই সময়টা পর্যন্ত এই ফ্যামিলির খরচ সব কিছু কীভাবে মেনটেন করবো, এই জন্য ভালো লাগতেছে না আর কি। আমি তোমাকে একটা গুড নিউজ দিতে আসলাম, তুমি আমাকে একটা ব্যাড নিউজ দিয়ে দিলে। এবার আমি আমার কথাটা শেয়ার করি। হ্যাঁ বলো। আমি এসেছিলাম এটা বলতে যে আমার একটা জব কনফার্ম হয়েছে। আমি আজকে অনেকদিন ধরে তোমাকে বলতে চাচ্ছিলাম যে আমি একটা জায়গায় ইন্টারভিউ দিয়েছি, কিন্তু কোনো কনফার্মেশন পাইনি, এই জন্য তোমাকে জানাতে পারিনি। একটু আগেই মেসেজ আসলো আমার ওখানে জব হয়ে গেছে। শোনো না, আমি তোমাকে বলছি না যে আমি তোমাকে সারা জীবন বসে বসে খাওয়াবো। আমি তোমার পেছনে একটু একটু খরচ করতেই পারি, তুমি আমার জন্য এত কিছু করেছো। যখন তুমি আবার চাকরি পাবে তখন তুমি আমাকে সবকিছু ফেরত দিয়ে দিবে। ঠিক আছে, কিন্তু তুমি কষ্ট করবে। ও আচ্ছা, তুমি তো আমার টাকায় খেতে পারবে না। আমি তো তোমার আপন কেউ না, তাই না? আমার এই বাসা থাকা দরকার নেই, আমি চলে যাচ্ছি। ঠিক আছে,
যতদিন আমি চাকরি না পাচ্ছি ততদিন তুমি ওকে সাপোর্ট দিও। আর শোনো, যখন আমি চাকরি পেয়ে যাব তখন আমি গুনে গুনে পাই পাই করে তোমার সব কিছু ফিরিয়ে দেবো, ঠিক আছে? ডিল। রাজ, তোমার সাথে আমার কিছু কথা ছিল। আই এম রিয়েলি সরি। আমি জানি আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি। আসলে লাস্ট 4 মাস ধরে যে চাকরি করছি, এত প্রেসারে থাকি, বুঝতেই পারি না যে কখন কার সাথে কি ব্যবহার করে ফেলি। আর তুমি তোমার হাজবেন্ড, তোমার সাথে এরকম ব্যবহার করার আমার কোনো রাইট নাই। কিন্তু কি করব বলো? সব থেকে বড় কথা কি জানো, এই 4 মাসে আমি একটা জিনিস শিখেছি, যেটা হচ্ছে তুমি সারা জীবন আমাদের জন্য কত কষ্ট করে গেছো, স্পেশালি আমার জন্য। তোমারও তো কত কষ্ট হতো অফিস করে, তারপরে তুমি দিনের পর দিন আমাকে কত সুন্দর করে মেনটেন করতে, কত ভালো আচরণ করতে। আর আমি কিনা আমার কাজের প্রেশারে যত রাগ সমস্ত কিছু তোমার উপর এসে ছাড়তাম। আমাকে তুমি ক্ষমা করে দাও প্লিজ, আমি এরকম আর কখনো করবো না। আরে কোনো সমস্যা নেই। একটা কথা কি জানো আয়াত, জীবনটা আসলে সহজ নয়, কিন্তু জীবনটাকে সহজ করে নিতে হয়। কিছু কিছু সময় অনেক কিছু সহ্য করতে হয়, কিছু সময় কম্প্রোমাইজ করতে হয়। সব কিছু মিলে আমাদের জীবন, আর সেটাকে যতটুকু পারি আমরা সবাই চেষ্টা করি সুন্দর করে নেওয়ার জন্য। আর অনেক সময় কী হয় জানো, অনেক কিছু তুমি দেখবে, অনেক কিছু তুমি শুনবে, কিন্তু সেগুলো তোমার অ্যাভয়েড করতে হবে। আর যখন তুমি সব অ্যাভয়েড করতে পারবে তখন তুমি জীবনটা খুব সুন্দর করে লিড করতে পারবে। আমি জানি তুমি অনেক সহ্য করেছো, বিশ্বাস করো আজকের পর থেকে তোমাকে কিচ্ছু সহ্য করা লাগবে না। আরে বললাম তো কোনো সমস্যা নেই। আর শোনো, আমার না জব সেট হয়ে গেছে, কালকে থেকে আমার জয়েনিং। তোমার আর কষ্ট করতে হবে না। আর তুমি যে ভুল করেছো ব্যাপারটা এমনও না, হয়তো বুঝতে পারোনি, আমি কিছু মনে করিনি। কালকে থেকে আমার জব, তুমি এখন থেকে বাসায় থাকবে, বাসায় সব কিছু দেখাশোনা করবে, আর আমি কাজ করে বাসায় ফিরব। তারপর আমার জন্য খাবার দাবার সব কিছু রেডি করে রাখবে, ঠিক আছে? সত্যি? হ্যাঁ সত্যি। আচ্ছা শোনো, তোমার না ক্ষুধা লেগেছিল, আমি এক্ষুনি তোমার জন্য ফ্রাইড রাইস রান্না করে আনছি।